পশ্চিম জেলার বন্যা পরিস্থিতি পরখ করে দেখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানী শহরের বিস্তীর্ণ প্লাবিত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ জেলা আরক্ষা প্রশাসন, জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনীর আধিকারিকদের নিয়ে প্লাবিত এলাকা ঘুরে দেখে আসেন মুখ্যমন্ত্রী। কোথায় কি সমস্যা তাও খুঁটিয়ে জেনে নেন। রাজধানীর চন্দ্রপুর, বলদাখাল, বিবেকানন্দ স্কুল, স্বামী দয়ানন্দ স্কুলের আশ্রয় শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বন্যা পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, আমি জিজ্ঞেস করলাম যে ওখানেও কোনো বৃষ্টি হচ্ছে কিনা এই খবরটা নেওয়ার জন্য পাহাড়ে। বলছে ওখানেও বৃষ্টি হচ্ছে না। তো আর এটা দেখা যাক, এখন রাত গেলে আমরা বুঝতে পারবো। তো বিভিন্ন শরণার্থী ক্যাম্প করেছে, ওদের খাবার দাবার এবং বিভিন্ন বাচ্চা যারা আছে তাদের দুধ থেকে আরম্ভ করে সব দেওয়া হচ্ছে। এবং আমাদের যে ডিজাস্টার টিম তারাও কিন্তু নিয়মিত আছে, বোট লাগানো হয়েছে, বোটেও কিন্তু সব বিভিন্ন জায়গায় গেছে। আমার কেন্দ্রে তো আছে, এখানেও আমরা দেখলাম বিভিন্ন জায়গায়। এবং স্পেসিফিক কিছু বলদাখাল থেকে আরম্ভ করে এইসব জায়গায় তো হয়ই। আমার বিধানসভার মধ্যে আছে, খোয়াইও হয়েছে। আমার কাছে যা খবর আছে এখন পর্যন্ত, যা রিপোর্ট আমার কাছে আছে, যে টোটাল রিলিফ ক্যাম্প হয়েছে 17টা, আর টোটাল ফ্যামিলিজ 413। আর টোটাল যারা যারা ওখান থেকে শরণার্থী ক্যাম্পে এসছে, মানে এফেক্টেড এরিয়ার থেকে এসছে, তাদের প্রায় 1305 জনের মতো।